स्टूडेंट के साथ जबरदस्ती कर रहे हैं। यहाँ पे जो है लेडीज भी है। देखिए अब देखिए যন্ত্রমন্ত্রের মাটিতে আজ কোন দৃশ্য, একদিকে টানা বৃষ্টি, মাথার উপরে খোলা আকাশ, আর অন্যদিকে ছাত্রছাত্রী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির অভিযোগ। কেন মাটিতে লুটিয়ে পড়লেন এক মহিলা আন্দোলনকারী? কেনই বা মাত্র 7 সেকেন্ডের একটি ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে? টানা 21 দিনের মাথায় এসে তবে কি পরিস্থিতি আরো উত্তপ্ত হচ্ছে, নাকি আরো বড় কোনো সংঘাতের দিকে এগোচ্ছে সিজেপির এই আন্দোলন? আর অন্যদিকে টানা 13 দিন অনশনে থাকা সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা কতটা উদ্বেগজনক? কেন তিনি বিদেশের সংসদের উদাহরণ টেনে ভারতের বিক্ষোভ সংক্রান্ত নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন? দিল্লি এবং এনসিআর জুড়ে গত 2 দিন ধরে চলছে টানা বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যেই যন্তর মন্তরে খোলা আকাশের নিচে টানা 21 দিন ধরে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন সিজেপির আন্দোলনকারীরা। এদের মধ্যে অনেকেই দীর্ঘ সময় ধরে অনশন করছেন। অনশনকারীদের যাতে বৃষ্টির জলে ভিজতে না হয় তার জন্য ছাত্রছাত্রীরা একটি ত্রিপল নিয়ে আসার চেষ্টা করছিলেন, আর সেখান থেকে শুরু হয় বিতর্ক। প্রতিষ্ঠাতা অভিজিৎ দিককে সোশ্যাল মিডিয়ায় মাত্র 7 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ত্রিপল নিয়ে আসার সময় নিরাপত্তারক্ষী এবং পুলিশ কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের বচসা বাঁধে। আন্দোলনকারীদের দাবি একজন পুরুষ পুলিশ কর্মী এক মহিলা ছাত্রীকে ধাক্কা দেয়, যার ফলে তিনি মাটিতে পড়ে যান। এরপর আরও একজন ছাত্র মাটিতে পড়ে যান বলে ভিডিওতে দেখা যায়। অভিজিৎ দীপকের দাবি যে পুলিশ একদিকে ত্রিপল আনতে বাধা দিচ্ছে, আর অন্যদিকে যারা আছে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হচ্ছে। অবশ্য এই ঘটনায় পুলিশেরও নিজস্ব যুক্তি রয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যন্ত্রমন্ত্রের নিয়ম অনুযায়ী কারোর জন্যই ত্রিপল খাটানোর কোনো বন্দোবস্ত বা অনুমতি নেই, তাই সিজেপির জন্য আলাদা করে কোনো নিয়ম হতে পারে না। পাশাপাশি পুলিশের বক্তব্য টানা 20 দিন ধরে এই অবস্থান চলছে। প্রথম দিন থেকেই তাদের উঠে যাওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আন্দোলনকারীদের দাবি সম্পূর্ণ ভিন্ন। তারা বলছে প্রতিটি অতিক্রান্ত দিন তাদের মনোবল আরও বাড়াচ্ছে এবং পুলিশ যে কোনো প্রকারে এই আন্দোলন দমন করতে চাইছে। এই উত্তেজনার মধ্যে একটি নতুন ভিডিও বার্তা দিয়েছেন সোনম ওয়াংচুক, যা পরিস্থিতিকে আরও বেশি সংবেদনশীল করে তুলেছে। সোনম জানিয়েছেন তার অনশন আজ 13তম দিনে প্রবেশ করেছে। ভিডিওতে তাকে বেশ দুর্বল দেখাচ্ছে। তার দাবি ইতিমধ্যেই তার ওজন কমেছে 7.5 কিলোগ্রামের বেশি। যেহেতু তার আগে থেকে অনশন করার অভ্যেস রয়েছে, তাই তার শরীর এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। তবে শুধুমাত্র নুন জল খেয়ে আর কতদিন তিনি এই অনশন চালিয়ে যেতে পারবেন তা নিয়ে সমর্থক ও পর্যবেক্ষকদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছে। আগামী কয়েকদিনে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এরই মধ্যে আগামী 20 জুলাই অর্থাৎ সংসদের বাদল অধিবেশন শুরুর দিন সংসদ ভবনের উদ্দেশ্যে একটি বিশাল মার্চ করার ডাক দিয়েছেন সোনম। এই পদযাত্রায় যোগ দেওয়ার জন্য তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন। নিজের বক্তব্যের সমর্থনে তিনি বিদেশের গণতান্ত্রিক কাঠামোর একাধিক উদাহরণ তুলে ধরেন। তিনি জানান মাত্র 2 সপ্তাহ আগে তিনি সুইজারল্যান্ডের রাজধানী বার্নে ছিলেন। সেখানে নদীতে বোটিং করার পর তিনি সরাসরি সে দেশের পার্লামেন্টের ভেতর দিয়ে হেঁটে এসেছেন। তার দাবি সেখানে কোনো বাধা নিষেধ ছিল না, বাইরে বাচ্চারা খেলছিল এবং সাধারণ মানুষের বিক্ষোভ দেখানোর জন্য নির্দিষ্ট জায়গাও ছিল। শুধু সুইজারল্যান্ডই নয়, লন্ডন, সুইডেন, ডেনমার্ক, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো দেশেও সংসদ ভবন মানুষের জন্য তুলনামূলকভাবে বেশি উন্মুক্ত বলে তিনি দাবি করেন। সোনম প্রশ্ন তুলেছেন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হয়ে ভারতের রাজধানীতে কেন 144 ধারা বা 163 বিএনএস স্থায়ীভাবে লাগিয়ে রাখা হবে? কেন যন্ত্রমন্ত্রে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শুধু বিক্ষোভ দেখানোর অনুমতি থাকবে? সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদে শান্তিপূর্ণ বিক্ষোভের যে অধিকার দেওয়া হয়েছে তার কথা স্মরণ করিয়ে তিনি দেশের আইনজ্ঞদের এই নিয়মগুলো খতিয়ে দেখার অনুরোধ করেছেন। মহাত্মা গান্ধীর আদর্শের প্রসঙ্গ টেনে তার বক্তব্য, যদি কোনো আইন ভুল হয় তবে সেই আইন ভাঙাই শ্রেয়। সোনমের এই ডাক এবং তার শারীরিক অবস্থার বিষয়ে প্রকাশিত তথ্যের পর সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। আন্দোলন দীর্ঘস্থায়ী হলেও অনেক ব্যবহারকারী সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন কে সোনম ওয়াংচুককে শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চান। কেউ আবার লিখেছেন এক ব্যক্তি প্রশ্ন তুলেছেন কেন বর্তমান সরকার শিক্ষা বিরোধী। আবার কেউ সোনমকে দেশের সবচেয়ে নিঃস্বার্থ মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন। একজনের পোস্টে লেখা হয়েছে দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য একজন মানুষ লড়াই করছেন বলে তিনি মনে করেন এবং সেই কারণে তাকে স্যালুট জানান। সুতরাং এখানে স্পষ্ট হচ্ছে সোনম এখন আন্দোলনের মুখ হিসেবে উঠে আসছে। এরই মধ্যে আগামী 20 জুলাই সংসদ ভবনে মিছিলের ডাক দিয়েছে সিজেপি। ফলে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে এগোয় তা সময়ই বলবে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।